আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের দেশে রোগী মৃত্যুর প্রধান কারণ হচ্ছে হৃদরোগ, শতকরা 20 ভাগ। এর মধ্যে শতকরা 18 ভাগ রোগী হার্ট অ্যাটাকে মৃত্যু হয়। আমি ডক্টর মির্জা মোহাম্মদ আমির, কনসালটেন্ট কার্ডিওলজি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ছাগলনাইয়া, ফেনী। পাশাপাশি ফেনী ইউনাইটেড মেডিকেল সেন্টারে নিয়মিত চেম্বার করছি। আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বিষয়টি হচ্ছে হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক কি, হার্ট অ্যাটাকের কারণ, উপসর্গ এবং এবং করণীয়, এই সম্পর্কে আমি একটু আলোকপাত করব। হার্ট অ্যাটাক হচ্ছে একটি জীবনঘাতী রোগ। অনেকেই হার্ট অ্যাটাকের সাথে সাথে মৃত্যুবরণ করতে পারে। 10 থেকে 20% রোগী হসপিটাল অবধি পৌঁছতে পারে না। তাই এই সম্পর্কে জানা আমাদের খুবই জরুরি। হার্ট অ্যাটাক কি? হার্ট অ্যাটাক হচ্ছে আমাদের হৃৎপিণ্ডে যে রক্তনালী আছে, এই রক্তনালীতে রক্ত সরবরাহ হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া বা কমে যাওয়াকে বোঝায়। এর ফলে হৃৎপিণ্ডের যে মাংসপেশি আছে, মাংসপেশিতে অক্সিজেন সরবরাহ কমে যায়। এতে মাংসপেশিতে নষ্ট হয়ে যেতে পারে বা ড্যামেজ হয়ে যেতে পারে। এই ড্যামেজ হয়ে যাওয়ার কারণে যে উপসর্গগুলো হয় তাকে আমরা হার্ট অ্যাটাক বলি। এখন আসি হার্ট অ্যাটাকের কারণ কি। একটু আগে যে বললাম যে রক্তনালী বন্ধ হয়ে যাওয়া, এই বন্ধ হয়ে যাওয়ার কারণ হচ্ছে আমাদের শরীরে কিছু খারাপ কোলেস্টেরল আছে বা চর্বি আছে। এই চর্বিগুলো রক্তনালীতে জমতে জমতে এমন একটা সময়ে চলে যায় যখন জমে প্লাক সৃষ্টি করে। এই প্লাক সাধারণত স্টেবল থাকে। আমাদের যখন উচ্চ রক্তচাপ হয় বা ধূমপানের কারণে অথবা শারীরিক অতিরিক্ত চাপের কারণে এই প্লাক ছিঁড়ে যেতে পারে, এবং ছিঁড়ার কারণে আমাদের দেহে যে প্লাটিলেট আছে, ফিব্রিন আছে, আরও কিছু পদার্থ আছে, এগুলো একসাথে মিলে রক্ত জমাট বাঁধে এবং রক্তনালী বন্ধ হয়ে যায়। এখন আমি আসি হার্ট অ্যাটাকের উপসর্গ নিয়ে। হার্ট অ্যাটাক সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় আছে। যেমন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ভোর রাতের দিকে অথবা সকালের দিকে, রাত 3টা থেকে সকাল 9টার মধ্যে সাধারণত হয়ে থাকে। কারণ কি? কারণ আমাদের শরীর ওই সময় প্রস্তুত হয় কাজের জন্য। এই সময় আমাদের শরীর থেকে কিছু স্ট্রেস হরমোন রিলিজ হয়, অ্যাড্রেনালিন, নন অ্যাড্রেনালিন, কর্টিসল, এই সমস্ত হরমোন যখন রিলিজ হয় তখন আমাদের রক্তনালীগুলো অনেক সময় সংকুচিত হয়ে যায়। এই কারণে এই সময়টাতে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখন বলবো হার্ট অ্যাটাকের উপসর্গগুলো কি। উপসর্গের মধ্যে প্রথমে আসবে বুকে ব্যথা। এই বুকে ব্যথার একটা বৈশিষ্ট্য আছে। এই বুকে ব্যথাটা সাধারণত বুকের মাঝখানে হবে। রুগীরা বলে যে তার বুক চেপে চেপে আসছে এবং তীব্র ব্যথা হচ্ছে। আবার অনেকে বলে বুকে খুব অস্বস্তি লাগছে। এর পাশাপাশি এই ব্যথাটা ছড়িয়ে যায়, বিশেষ করে বাম হাতের দিকে ছড়িয়ে যেতে পারে, বা এই চোয়ালের দিকে ছড়িয়ে যেতে পারে, গলার দিকে আসতে পারে, পেটের উপরের অংশে আসতে পারে, পিঠের দিকেও যেতে পারে। আবার শুধুমাত্র রেডিয়েশন পেন, মানে যেখানে ছড়িয়ে যাচ্ছে ওই জায়গার ব্যথা নিয়েও কিন্তু হার্ট অ্যাটাকের রোগীরা প্রেজেন্ট করতে পারে। পাশাপাশি প্রচন্ড ঘাম হতে পারে, বমির ভাব হতে পারে। তারপর হচ্ছে এই সমস্ত রোগীরা অনেক সময় অজ্ঞান হয়ে যেতে পারে, মাথা ঘুরতে পারে, অতিরিক্ত দুর্বল হতে পারে। এই সমস্ত সমস্যা নিয়ে যখন আসবে তখন আমরা এটাকে হার্ট অ্যাটাক ধরে নিতে পারি। এর পাশাপাশি যাদের বয়স বেশি, 60-এর উপরে, যাদের ফ্যামিলি হিস্ট্রি অফ হার্ট অ্যাটাক আছে, যাদের ডায়াবেটিস আছে, যাদের প্রেশার আছে, যারা ধূমপান করেন, যারা অতিরিক্ত ওজন বেশি, তাদের ক্ষেত্রে যদি এই উপসর্গগুলো থাকে তাহলে আমরা হার্ট অ্যাটাক হিসেবে ধরে নিব। এখন একটা কথা আছে, মিনিট মিনস মাসেল, অর্থাৎ যদি হার্ট অ্যাটাক যদি হয় এর পরবর্তী প্রত্যেকটা সময় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমাদেরকে অবশ্যই এর চিকিৎসা, হার্ট অ্যাটাক যদি হয়ে যায় তাহলে এই হার্ট অ্যাটাকের চিকিৎসা কিন্তু আমরা ঘরে বসেই শুরু করতে হবে। আমরা কি করব? এখন বাজারে অ্যাসপিরিন জাতীয় ওষুধ পাওয়া যায়, বিভিন্ন কোম্পানির নাম যেমন ইকোস্প্রিন, কার্বাই, সমস্ত ওষুধ পাওয়া যায়। আমরা অবশ্যই সাথে সাথে 75 মিলিগ্রাম 4টা ওষুধ, মানে 300 মিলিগ্রাম একসাথে চিবিয়ে খেয়ে ফেলতে হবে। চিবিয়ে খেলে খুব তাড়াতাড়ি কাজ করে। এর পাশাপাশি আরেকটা ওষুধ আছে ক্লোপিডোগ্রেল। এই ওষুধও আমরা 75 মিলিগ্রাম 4টা ওষুধ, মানে 300 মিলিগ্রাম একসাথে আমরা খেয়ে ফেলবো। তাহলে যেটা হয়, মৃত্যুর ঝুঁকি 30 থেকে 40% কিন্তু কমে আসতে পারে। এরপর অবশ্যই রোগীকে দ্রুত হাসপাতালে যেতে হবে। কিরকম হাসপাতালে যেতে হবে? যেখানে হার্টের চিকিৎসা হয়। আমরা সাধারণত বলি যেখানে হার্টের খুব ভালো চিকিৎসা হয় ওইরকম একটা জায়গায় যাওয়ার জন্য আমরা সাধারণত বলে থাকি, অথবা ডাক্তারের শরণাপন্ন হওয়ার জন্য বলি আমরা। এখন যদি এরকম হার্টের হাসপাতাল বা যেখানে হার্টের খুব ভালো চিকিৎসা হয় হাসপাতাল যদি অনেক দূরে হয়, তাহলে নিকটবর্তী হাসপাতালে গিয়ে হলেও আমাদের প্রাথমিক চিকিৎসাটা করতে হবে। এখন আমরা নিকটবর্তী হাসপাতালে যাব, ওইখানে গিয়ে আমরা ডাক্তার সাহেব দেখবেন, দেখে উনি উপসর্গগুলো শুনে যদি মনে করেন যে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি, উনি একটা ইসিজি করতে পারেন। সাধারণত বেশিরভাগ হার্ট অ্যাটাকেই ইসিজির মাধ্যমে কিন্তু ডায়াগনোস করা সম্ভব। অনেক ক্ষেত্রে 1/3 ক্ষেত্রে অনেক সময় ইসিজির মাধ্যমে ডায়াগনোস করা যায় না, তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা ইসিজির মাধ্যমে ডায়াগনোসিস করতে পারি। যদি প্রথম ইসিজিতে যদি না আসে, তখন আমরা অনেক সময় কিছু পরীক্ষা আছে, যেমন হাই সেন্সিটিভিটি ট্রপোনিন, এই পরীক্ষাটা করা হয়। এই পরীক্ষাটার সুবিধা হচ্ছে হার্ট অ্যাটাক করার সাথে সাথে 1 থেকে 2 ঘন্টার মধ্যেই যদি একটা মানুষ সত্যি হার্ট অ্যাটাক করে থাকে, এটা কিন্তু পজিটিভ আসে বা বেশি আসতে পারে। তখন এই পরীক্ষাগুলো করে এর পাশাপাশি ডাক্তার সাহেব আরো কিছু ওষুধ দিতে পারেন। এরপর উনি খুব দ্রুত যেখানে হার্টের ভালো চিকিৎসা হয় ওই সমস্ত জায়গায় পাঠিয়ে দিতে পারে। এখন মেডিকেলের পরিভাষায় আমরা হার্ট অ্যাটাককে 3টা ক্যাটাগরিতে ভাগ করি।
এ ভাগ করার কিছু শর্ত আছে, কিভাবে আমরা বুঝবো যে কোন ক্যাটাগরিতে পড়ছে। এর মধ্যে আমরা রুগীর হার্ট অ্যাটাকের যে আমি বললাম যে সমস্ত বৈশিষ্ট্যগুলো বললাম, বুকের ব্যথা, তীব্র বুকের ব্যথা, এর তীব্রতা, তারপর হচ্ছে একটা ইসিজি এবং হাই সেন্সিটিভিটি ট্রপোনিন, এই তিনটার মাধ্যমে আমরা আনস্টেবল এনজাইনা, নন এসটি এলিভেটেড এমআই এবং এসটি এলিভেটেড এমআই এইভাবে তিনটা ভাগ করা হয়। এখন যদি কোনো রুগীর দেখা যায় তার এসটি এলিভেটেড এমআই হয় বা নন এসটি এলিভেটেড এমআই হয়, এই সমস্ত রুগীদের ক্ষেত্রে কিন্তু চিকিৎসা সবচেয়ে ভালো চিকিৎসা হচ্ছে প্রাইমারি পিসিআই। এটা হচ্ছে কিন্তু বিজ্ঞানসম্মত একটা চিকিৎসা এবং খুবই ভালো চিকিৎসা। এই প্রাইমারি পিসিআইয়ের মাধ্যমে আমরা কি করা হয়, এই সমস্ত রুগীদেরকে দ্রুত যেখানে সুপার স্পেশালিস্ট হাসপাতাল, যেগুলো হার্টের হাসপাতাল, ওইখানে আমরা ক্যাথল্যাবে নিয়ে যাওয়া হয় এবং এনজিওগ্রাম করা হয়। যখন দেখা যায় এতে ব্লক থাকে 90% উপরে বা 100% ব্লক থাকে, ওই ব্লকটা সাধারণত স্টেন্টের মাধ্যমে বা বেলুনের মাধ্যমে ছুটে দেওয়া হয়। এর একটা সুবিধা হচ্ছে, এই প্রাইমারি পিসিআইয়ের সুবিধা হচ্ছে এখানে কিন্তু কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা খুবই কম, এবং আবার নতুনভাবে কোনো স্টেনোসিস বা রিস্টেনোসিস আমরা বলি, বা নতুনভাবে ব্লক হওয়ার সম্ভাবনা কিন্তু নাই বললেই চলে। এর পাশাপাশি আরেকটা চিকিৎসা হচ্ছে, সেটা হচ্ছে থ্রম্বোলাইসিস বা ফিব্রিনোলাইসিস। কিন্তু এটা হচ্ছে সাধারণত এটার মাধ্যমে কিন্তু আমরা অনেক সময় এই যে রক্ত জমাট যেটা বেড়েছে ওইটাকেও কিন্তু অনেক সময় দূর করা যায়। এরকম এই দুটো অপশনের মাধ্যমে আমরা সাধারণত হার্ট অ্যাটাকের চিকিৎসা করে থাকি। এখন আমরা যদি এই হার্ট অ্যাটাকের চিকিৎসা যদি এই হাসপাতালে যদি এসে করি, প্রাইমারি পিসিআই বা থ্রম্বোলাইসিস এগুলোর মাধ্যমে যদি করি, তাহলে কিন্তু রুগীর মৃত্যুর ঝুঁকি 85 থেকে 95% কিন্তু কমে যাবে। কিন্তু আমরা যদি এই হার্ট অ্যাটাকের রুগী হার্টের সমস্যা নিয়ে, বুকের ব্যথা নিয়ে যদি আমরা বাসায় বসে থাকি, তাহলে কিন্তু মৃত্যু ঝুঁকি অনেক বেশি থাকে। পরিসংখ্যানে বলে হার্ট অ্যাটাক করার 1 মিনিটের মধ্যে মৃত্যু ঝুঁকি কিন্তু 25% হয়, এবং 24 ঘন্টার মধ্যে কিন্তু এই মৃত্যু ঝুঁকি সাধারণত 50% হয়, এবং 1 মাসের মধ্যে এই মৃত্যু ঝুঁকি সাধারণত 40% হয়। তাই আমাদেরকে অবশ্যই এই ব্যাপারে সচেতন থাকতে হবে। আসুন আমরা যাতে হার্ট অ্যাটাক না হয় সে ব্যাপারে সচেতন হই, এবং যদি হার্ট অ্যাটাক কারো যদি হয়ে যায়, আমরা যেন খুব দ্রুত ডাক্তারের পরামর্শ নিই। আমি একটা জিনিস আজকে বলতে চাই, সেটা হচ্ছে এখন এই সময়টাতে বিশ্ব ওয়ার্ল্ড কাপ ফুটবল উন্মাদনায় আমাদের এই পুরো বিশ্বমগ্ন, এবং আমার প্রিয় টিম হচ্ছে আর্জেন্টিনা। প্রিয় আর্জেন্টিনা টিমের জন্য শুভকামনা। তবে একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে খেলা চলাকালীন সময় অতিরিক্ত স্ট্রেস নেওয়া, অতিরিক্ত রাগ করা বা অতিরিক্ত রিয়েকশন দেখানো, এই জিনিসগুলো কিন্তু করা যাবে না। কারণ কি, এতে কিন্তু হার্ট অ্যাটাকের যে ঝুঁকি এটা কিন্তু বেড়ে যেতে পারে, বিশেষ করে বয়স্ক রোগীদের ক্ষেত্রে। তাই আমরা আনন্দ নিয়ে খেলা দেখব এবং উপভোগ করব। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।